সময় খুবই কম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ভাই জাকির হোসেন পাটোয়ারিকে আপনাদের সামনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পেশ করা হয়েছে। একজন এমপি যে কাজ করবেন, আমাদের জাকির ভাই এমপি হওয়ার আগে এই এলাকায় তার চেয়ে বেশি কাজ করে ফেলেছে। আমাদের যুবকদের একটা মৌলিক সমস্যা হলো বেকারত্ব। বাংলাদেশের অনেক সরকার আসে, অনেক মন্ত্রী আসেন, আবার যান, সরকারের পরিবর্তন হয়, কিন্তু বেকারত্ব দূর করা যায় না। আমরা দেখেছি রামগঞ্জের যুবকদের বেকারত্ব দূর করার জন্য আপনার বুদ্ধিভিত্তিক ভাবে এই পর্যন্ত জাকির হোসেন ভাই যে কাজ করেছেন, অন্যান্য পূর্ব এমপিরাও এতটুকু কাজ করতে পারেন নাই। আমরা বিশ্বাস করি আপনারা ভোট দিয়ে যদি জাকির হোসেন পাটোয়ারি ভাইকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ রামগঞ্জের ঘরে ঘরে যত আপনার মেধাবী তরুণ আছে, সরকারি সর্বোচ্চ সিস্টেম ব্যবহার করে তাদের চাকরি এবং কাজের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। এই রামগঞ্জে আমি অনেকবার এসেছি। এই রামগঞ্জের ভিতরে ঢোকার পর রাস্তাঘাট অনেক খারাপ, রাস্তাঘাট অনেক ছোট, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। কেন রাস্তাঘাট ছোট, কেন রাস্তাঘাট ভাঙ্গা? তার কারণ একটা হলো, এখানে সরকার থেকে বাজেট ঠিকই আসে, কিন্তু রাস্তায় আসার আগে আগে বাজেট হয় 100 টাকা, রাস্তায় আসার আগে আগে 90 টাকা চুরি হয়ে যায়, মাত্র 10 টাকার কাজ হয়। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে বাংলাদেশের তরুণরা এক সাগর রক্ত দিয়েছে। এই এক সাগর রক্ত শুধু এই জন্য দেওয়া নেই, জুলাই বিপ্লব শুধু এই জন্য হয় নাই যে এক চুলকে আমরা তাড়াবো, আরেক চুলকে ক্ষমতায় বসাবো, এক খুনিকে তাড়াবো, আরেক খুনিকে ক্ষমতায় বসাবো, এক চাঁদাবাজকে তাড়াবো, আরেক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবো, এক দুর্নীতিবাজকে তাড়াবো, আরেক দুর্নীতিবাজকে তাড়ানোর জন্য এদেশের তরুণরা রক্ত দেয় নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর দুর্নীতিকে লাল কার্ড দেখাতে হবে, চাঁদাবাজকে বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশে হাজারের অধিক মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার পর বাংলাদেশে এখনো প্রকৃত বৈষম্য দূর হয় নাই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে বৈষম্য দূর করা যাবে না। আমেরিকার দূতাবাসের প্রেসক্রিপশনে বাংলাদেশের বৈষম্য দূর করা যাবে না।